এই 6 শ্রেণীর মহিলাকে রাসূল বলেছেন লা তানকিহু সিত্তাতুন নিসা, এই 6 শ্রেণীর মহিলাকে তোমরা বিবাহ করবে। পারিবারিক জীবনে ইসলাম কত গুরুত্বপূর্ণ। হযরত উমরের কাছে এক ব্যক্তি আসলেন, এসে তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করলেন, বলেন হে আমিরুল মুমিনিন, আমার একটা সন্তান আছে, আমার সঙ্গে সব সময় খারাপ আচরণ করে, সব সময় আমাকে মারতে আসে, আমার সঙ্গে খারাপ আচরণ করে, আপনি একটু বিচার করে দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ওই সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন হে সন্তান, কেন তুমি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো? তুমি কি জানো না হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার বাবা মাই তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম। তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, তোমার বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা মা তোমার জান্নাতের দরজা, ইচ্ছা করলে দরজাটাকে সমুন্নত রাখতে পারো, আবার ইচ্ছা করলে ভেঙে ফেলতে পারো। তোমার বাবা মার সাথে তোমার জান্নাতের সম্পর্ক, সেই বাবার সঙ্গে তুমি কেন খারাপ আচরণ করো? ওই ছেলে এসে বলল হে আমিরুল মুমিনিন, শুধু কি আমার বাবার অধিকার আমার উপর আছে, নাকি আমারও অধিকার আমার বাবার উপরে আছে? আমিরুল মুমিনিন বললেন অবশ্যই তোমার বাবার উপরে তোমার অধিকার রয়েছে। আমিরুল মুমিনিন বাবাকে ডাক দিলেন, সন্তানকে ডাক দিলেন, ডাক দিয়ে দুইজনকে এক জায়গায় বসালেন, বসায় বাবাকে জিজ্ঞেস করতেছেন হে পিতা, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ করতেছো, শোনো, তুমি কি তোমার সন্তানের হক সঠিকভাবে আদায় করতে পেরেছো? বললেন আমিরুল মুমিনিন সন্তানের কিসের হক? তখন আমিরুল মুমিনিন বললেন সন্তানের 1 নম্বর হক হলো তুমি যখন বিবাহ করেছো, তোমার সন্তানের জন্য তোমাকে ভালো মায়ের ব্যবস্থা করতে হবে, এটা হলো তোমার সন্তানের 1 নম্বর হক। তুমি কি ভালো মায়ের ব্যবস্থা করে দিয়েছো? সন্তান হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন, না না না, আমার বাবা আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করে নাই। আমার নানা একজন অগ্নি উপাসক, আমার মা একজন অগ্নি উপাসকের সন্তান, আমার মা নামাজ কালাম পড়ে না, আমার মা এখনো ঘরের মধ্যে বসে আগুনকে পূজা করে। ইয়া আমিরুল মুমিনিন, আমার মা, আমার আব্বা আমার ভালো মায়ের ব্যবস্থা করে দেয় নাই। তারপরে 2 নম্বর দায়িত্ব কি? 2 নম্বর দায়িত্ব হলো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়া। তুমি কি তোমার সন্তানের কানে আজান দিয়েছো? কয় আমিরুল মুমিনিন, আমি তো তখন মুসলমান হই নাই, এই জন্য আমি আমার সন্তানের কানে লাত মানাত উজ্জা আর 360টা মূর্তির নামের বিভিন্ন স্লোগান ওর কানে দিয়েছি। তারপরে কি? তারপরে হলো তার সুন্দর একটা নাম রাখা। তখন ওই সন্তান বলতেছে আমিরুল মুমিনিন, আপনি আমার নামটা শোনেন, আমার নামের অর্থ হলো পায়খানার মধ্যে যে পোকাগুলো থাকে, সেই পোকার অর্থ হলো আমার নাম। ইয়া আমিরুল মুমিনিন, পায়খানার পোকার যে নাম, সেই নাম আমার নাম রাখছে। আমিরুল মুমিনিন বললেন তুমি তোমার সন্তানের নামটা সুন্দর রাখতে পারো নাই। তারপরে কি দায়িত্ব? তারপরে দায়িত্ব হলো 7 দিনের দিন আকিকা করা। কয় আমি তখন মুসলমান ছিলাম, আকিকা তো করতে পারি নাই, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া সেটাও দিতে পারি নাই। তখন বাবাকে বললেন শোনো, তুমি তোমার সন্তানের একটা অধিকার তুমি রাখো নাই, সুতরাং তোমার সন্তান তোমার সঙ্গে খারাপ আচরণ করে। শুধু সন্তানকে বলে দিলাম ও সন্তান শোনো, তোমার বাবা মা যদি তোমার কোনো অধিকার আদায় করতে না পারে, দুনিয়াতে কোনো বিচার দিয়ে লাভ নাই, কোনো অভিযোগ দিয়ে লাভ নাই। তোমার বাবার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে হাতে করবে। কিন্তু তুমি যদি তোমার বাবার সাথে খারাপ আচরণ করো, আল্লাহ দুনিয়াতেও তোমাকে শাস্তি দেবে, আখিরাতেও তোমাকে শাস্তি দেবে। সুতরাং তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল একজন বাবা সন্তানের বাবা হোক আর একজন যুবক হোক, তার 1 নম্বর দায়িত্ব একজন ভালো মায়ের ব্যবস্থা করে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি জিনিস দেখে তোমরা বিবাহ করবে। কয়টা জিনিস? 1 নম্বর হলো শ্বশুরের সম্পদ। তার মানে এই নয় আপনি রিকশাওয়ালা আর শ্বশুর কোটিপতি, তা হবে না। রিকশাওয়ালার সন্তান যদি কোটিপতি বাবার সন্তানকে বিয়ে করে, ওই স্ত্রী স্বামীকে তেমন মূল্যায়ন করতে চাবে না, শ্বশুর বাড়ির লোকজন তাকে মূল্যায়ন করতে চাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ব্যালেন্স যাতে হয়, ভারসাম্য যাতে হয়, এই জন্য শ্বশুর বাড়ির সম্পদ দেখতে হবে। 2 নম্বরে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বংশমর্যাদা দেখবা, বংশ দেখবা, বংশের খোঁজ খবর নিবা। আর 3 নম্বরে মেয়ের সৌন্দর্যতা দেখবা,
চতুর্থ নম্বরে ধার্মিকতা দেখবা, তবে ধার্মিকতাটাকে বেশি গুরুত্ব দিবা। এই 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করবা। আর যখন কোনো মেয়েকে বিবাহ দিবা তখন তোমরা 2টা জিনিস দেখবা। 1 নম্বরে ওই ছেলের বংশ, 2 নম্বরে তার দিনদারিতা, 2 নম্বরে তার দিনদারিতা। তবে 3য় নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওই ছেলে একটু দেনমোহর এবং সামান্য খাওয়া পড়া দিতে পারে কিনা এটা দেখতে হবে। এইটা হলো ইসলামের কন্ডিশন। কিন্তু আজকে এই বাংলাদেশে বিবাহ হয়, এ কন্ডিশন নাই। সরকারি চাকরি কে করে তাকে ছাড়া বিয়ে দেব, জমি 10 বিঘা না থাকলে বিয়ে দেব না, এমএ পাস না করলে বিয়ে দেব না। একজন হুজুর যদি হাফিজিয়া মাদ্রাসার চাকরি করে, ওয়াক দিয়ে কোনো কেউ বিয়ে দিতে চায় না। মনে করে 7,000 টাকা বেতন দিয়া আমার মেয়ের তো একটা পাখি ড্রেসের টাকাও হবে না, ওয়াক দিয়ে বিয়ে কি হবে? ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইয়েরা, শুনে রাখেন, বিবাহের মাপকাঠি এটা নয়। পারিবারিক জীবনে যদি ইসলাম না থাকে, সামাজিক জীবনে ইসলাম আসবে না। সামাজিক জীবনে যদি না থাকে, রাজনৈতিক জীবনে ইসলাম বাস্তবায়ন করা বড়ই কঠিন। ঠিক কিনা বলেন? ধাপে ধাপে আগাতে হবে। তাহলে 1 নম্বরে এগুলো দেখে বিবাহ করতে হবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানকিহু সিত্তাতুন নিসা, 6 শ্রেণীর মহিলাকে তোমরা বিয়ে করবে না। সুতরাং যুবক শ্রেণী ভালো করে শুনে নিবা, 6 শ্রেণীর মহিলাকে বিবাহ করা যাবে না। যাদের সন্তান এখনো বিবাহ করে নাই, সেই সব বাবারা এখন লিখে নেন, 6 শ্রেণীর মহিলাকে দিয়া, মেয়েকে দিয়া আপনার সন্তানকে বিবাহ দেবেন না। 1 নাম্বার হলো আন্নানা, যেই সব মহিলা বেশি বেশি ওজর পেশ করেন। আপনি সারাদিন পরিশ্রম করে রাতের বেলা বাড়িতে গেছেন, একটু দেরি হয়েছে, সে এখন শোয়া থেকে ল্যাপের মধ্য থেকে বলতেছে উঠতে পারবো না। তোমার 1 ঘন্টা সময় হলো, আমি উঠতে পারবো না, সারাদিন আমি পরিশ্রম করছি। তোমাকে বলছে 8টার মধ্যে বাড়িতে ফিরবা, 10টা বাজলো কেন আমি উঠতে পারবো না? কষ্ট করে যদি দরজাটা খুলেও দেয়, তারপরে আবার বলে ওখানে পানি আছে, খাবার আছে, নিয়ে নাও। আমি উঠতে পারবো না, ল্যাপের নিচে আমার আরাম হয়েছে, এখন উঠতে পারবো না। আবার যদি খাবার খায়, পানিটা ভালো করে রেখে আসো। আবার যদি খাবার শেষে পানিটা যদি ভালো করে খায়, যেগুলো খাবার প্লেটে আছে ওগুলো একটু ভালো করে ঢেকে রাখো, তারপরে উঠবে না, বেশি বেশি ওজোর পেশ করবে। যদি বলে 1 গ্লাস পানি নিয়ে আসো, বলে দেখতে পাচ্ছ না আমি কাপড় কাচতেছি। যদি বলে একটু ভালো একটু আমাকে পাকা দিয়ে একটু হাঁকাও, তুমি দেখতে পাচ্ছ না সারাদিন পরিশ্রম করে আমার মাজা ব্যথা শুরু হয়েছে, সারাদিন তুমি এরকম করে বলো। এরকম বেশি বেশি ওজোর যারা পেশ করে, রাসূল বললেন এই সব মহিলার নাম হলো আন্নানা। এই সব মহিলাদেরকে খবরদার তোমরা বিবাহ করবে না। 2 নাম্বার হলো মান্নানা, যে সব মহিলারা কথায় কথায় খোঁড়া দেয়। স্বামী 50,000 টাকা দিয়ে খাট বানায় দিছে, ওই খাট ওর পছন্দ নয়। বাবার বাড়ির থেকে 6,000 টাকা দিয়ে পার্টেক্সের খাট নিচ্ছে, যেই খাট 2 মাস পর ক্যারত শুরু করছে। ও বাড়িতে লোকজন চলে আসলে স্বামীর বাড়ির 50,000 টাকার খাট দেখায় না, ওই যে বাবার বাড়ির থেকে 6,000 টাকার খাট নিচ্ছে ওটা সবাইকে দেখায় আর বলে দেখছো আমার বাবার বাড়ির থেকে যে খাট দিছে ওই খাটের চাইতে ওই খাট কি সুন্দর, যদিও 50,000 টাকাতে বানাক, কিন্তু 6,000 টাকার যে খাট এর চাইতে ভালো খাট আর পৃথিবীতে নাই। ভাই এরকম বেশি বেশি ওজর পেশ করে, খোঁটা দেয়, এরকম যেগুলো মহিলা, রাসূল বলছেন এরকম মহিলাকে তোমরা বিবাহ করবে না। আপনাদের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠছে, হুজুর আমরা তো বিবাহ করার পর বাড়িতে আসলে বুঝি যে এরকম সমস্যা আছে, বিয়ের আগে আমরা কেমনে বুঝবো? ঠিক কিনা বলেন? এই প্রশ্নের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে আর ওই রকম অর্ধেক আলোচনা করে বাদ দেব না, আজকে পরিপূর্ণ আলোচনা করে দেব ইনশাআল্লাহ। 3 নম্বরে শুনেন হান্নানা। হান্নানা হলো ওই সব মহিলা, আগের ঘরের যদি কোনো সন্তান থাকে ওই ঘরের সন্তানের প্রতি প্রীত বেশি, স্বামীর বাড়ির চাইতে বাবার বাড়ির প্রতি মায়া বেশি। টাকা স্বামীর পকেট থেকে চুরি করবে, ধান বিক্রি করা টাকা চুরি করবে, মুরগি বিক্রি করা, হাঁস বিক্রি করা, ডিম বিক্রি করা টাকা চুরি করে, এগুলো নিজের স্বামীকে দেয় না, বরং বাবার বাড়িতে পাচার করে। এরকম মহিলা সমাজের মধ্যে আছে না নাই? রাসূল বলেছেন খবরদার, লা তানকিহু সিত্তাতুন নিসা, এই সব মহিলাদেরকে তোমরা বিবাহ করবে না। 4 নাম্বার হলো হাদ্দাকাম। হাদ্দাকাম দামি জিনিস দেখলে মাথা খারাপ হয়ে যায়। আপনি ভালো জিনিস, আপনাদেরকে আমার জিজ্ঞাসা, একজন স্বামী যখন বাজারে যায় স্ত্রীর জন্য যে কাপড়টা পছন্দ করে ওটা কি ভালো নিয়তে পছন্দ করে না খারাপ নিয়তে পছন্দ করে? অবশ্যই
যখন সে শাড়িটা দেখে মনে মনে চিন্তা করে আমার স্ত্রী হচ্ছে একটু কালা, ওর জন্য লাল শাড়িটা ভালো লাগবে, ওর জন্য নীল শাড়িটা ভালো লাগবে। আমার স্ত্রী একটু ফর্সা, ওর জন্য নীল শাড়ি মাটে কালার শাড়ি পছন্দ হবে। স্বামী যখন পছন্দ করে ভালো কাপড়টাই পছন্দ করে, কিন্তু বাড়িতে আসার পর জিজ্ঞাসা করে কয় টাকা দিয়ে শাড়ি কিনছো? যদি বলে 1000 টাকা দিয়ে কিনছি, ওর পছন্দ হবে না। যদি কম দামি শাড়ি কিনে নিয়ে এসে 3000 টাকা বলে, তাহলে ওর মাথা খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? ভালো কাপড় নিবেন, ওর পছন্দ হবে না। বেশি দামি কাপড় দেখলেই মাথা খারাপ হয়ে যায়। চলে যায় বাজারের ভেতর, স্বামীর কাপড় একটাও পছন্দ নয়। বাজারের দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দোকানদারের কিছু কর্মচারী, মুখ চাটু কিছু কর্মচারী থাকে, ওরা বলে খালাম্মা আপনার মতো ভালো লোক আর পৃথিবীতে নাই, সামনে চলে আসেন। আসার সঙ্গে সঙ্গে একটা বেঞ্চ দেয়, একটা চেয়ার দেয়, এখানে বসেন, যাও তো একটা চা নিয়ে আসো, একটা পান নিয়ে আসো। আমার এই খালার চাইতে ভালো লোক পৃথিবীতে নাই। মনে হয় পরনে যে কাপড়টা আছে ওই কাপড়টাও আমার দোকান থেকে কিনছে, অন্য দোকান থেকে কেনে নাই। এনার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নাই। আমার দোকানের শাড়ি ছাড়া কোনোদিন কেনে না। মহিলা মানুষ, মনটা নরম, একবারে ভালো, একটা চা আর একটা পান খায়া মাথা খারাপ হয়ে গেছে। 5টা শাড়ি সামনে দিছে, 1000 টাকা শাড়ি, দাম চাইছে 5000 টাকা। মনে করছে বাবা এরকম শাড়ি আর পৃথিবীতে, একেবারে 5000 টাকা দাম যাওয়ার সঙ্গে সঙ্গে 1000 টাকার শাড়ি যখন 5000 টাকা চাইছে, আস্তে করে বলতেছে আরে চা খাওয়াইছে, পান খাওয়াইছে, আর যেরকম আপ্যায়ন করেছে 4000 টাকার নিচে বললে মন খারাপ করবে। সুন্দর করে বলল 4000 টাকা দেবো শাড়িটার দাম। যেই না 4000 টাকা বলছে, ওই লোকের দোকানদারের মাথা খারাপ হয়ে গেছে। আই রে, একটা পান আর একটা চা দিয়ে 3000 টাকা বাড়ছে। ও এখন বলতেছে খালা আম্মা আপনার কাছে আমি কোনোদিন দাম বেশি চাই না, শুধুমাত্র আর 250 টাকা দেবেন। টেরি করে বলছে 250 টাকা যদি দেন তাহলে আমি শাড়িটা ছেড়ে দেবো, তাহলে আমার লাভ হবে। এখন মহিলা মনে করছে 200 টাকা বললে বুঝতাম যে শাড়িটার দাম বেশি নয়, কিন্তু যেহেতু টেরি করে বলছে তার মানে 250 হয়ে যাবে। সে এখন বলতেছে ভাই আমি আর আপনাকে 200 টাকা আগায় দেবো, 50 টাকা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে প্যাকেট কর, খালা আমার মতো ভালো লোক আছে রে, প্যাকেট কর, দিয়ে দিছে। 1000 টাকার শাড়ি 4000 টাকা দিয়ে কিনে নিয়ে এসে স্বামীকে বলতেছে স্বামী রে তুমি এতদিন যে শাড়ি দিছো ওই শাড়ির চাইতে আজকে 4000 টাকা দিয়ে যে শাড়ি নিয়েছি ওই শাড়ির মতো শাড়ি আমি জীবনেও পরি নাই। বেশি টাকার শাড়ি দেখলেই যারা খুশি হয়, এদের ব্যাপারে রাসূল বলছেন শোনো এই সব মহিলাদেরকে বিবাহ করবে না। 5 নাম্বার হলো বার রাখা, নিজের ঘরে স্বামী আছে তারপরে অন্য পুরুষের দিকে তাকায়। স্বামীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছে, হাত হলো স্বামীর ঘাড়ের উপরে, কিন্তু চোখ হলো রাস্তার দিকে, কোন ছেলেটা যায়, কোন পুরুষ যায়। জানলা দিয়ে মহিলার দিকে, পুরুষের দিকে দেখে, যুবক পুরুষের দিকে তাকায় নিজের স্বামী থাকার পরও। রাসূল বলছেন এই সব পুরুষ মহিলাদেরকে তোমরা বিবাহ করবে না। আর 6 নাম্বার হলো সাদ্দাক, কথায় কথায় গালি দেয়। এই 6 শ্রেণীর মহিলাকে রাসূল বলেছেন লা তানকিহু সিত্তাতুন নিসা, এই 6 শ্রেণীর মহিলাকে তোমরা বিবাহ করবে। এখন আপনাদের প্রশ্ন, রবিউল বাবা বলো এগুলো তো আমরা বিবাহের পরে বুঝি, আগে কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হলো 4টা জিনিস থেকে, প্রথমে বলেছে 4টা জিনিস থেকে বিবাহ করতে হবে। 1 নম্বরে হলো শ্বশুরের সম্পদ, 2 নম্বরে হলো বংশবালার মধ্যে খোঁজ করতে হবে এই রকম বৈশিষ্ট্যের লোক তার মায়ের কুলের ভেতর, তার বাবার কুলের ভেতর এরকম বৈশিষ্ট্য সম্পূর্ণ লোক আছে কিনা। প্রিয় ভাইয়েরা আমার, একজন মানুষের সবকিছু পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু চরিত্র পরিবর্তন হওয়া, রক্ত পরিবর্তন হওয়া খুব কঠিন। ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পাহাড় ধুলার সঙ্গে মিশে যাওয়া বিশ্বাস হয়, কিন্তু কারো চরিত্রের পরিবর্তন হয়েছে এটা বিশ্বাস করা বড়ই কঠিন। ঠিক কিনা বলেন? 1 নম্বরে বংশ দেখতে হবে। 2 নম্বর আর একটা বুদ্ধি বলে দেয়। 2 নম্বর আর একটা বুদ্ধি হলো যখন আপনি পাত্রী দেখার জন্য যাবেন, খবরদার আপনার ভাবিকে পাত্রী দেখার জন্য পাঠাবেন না। আপনি যদি আপনার বড় ভাইয়ের বউকে পাত্রী দেখার জন্য পাঠান
আপনার বড় ভাইয়ের বউ জীবনেও আপনার জন্য ভালো পাত্রী পছন্দ করবে না। কারণ হলো সে মনে মনে ভাববে আমার চাইতে যদি আমার দেবরের বউ ভালো হয় তাহলে আমার শ্বশুর শাশুড়ি ওকে বেশি ভালোবাসবে। এই জন্য নিজের চাইতে সব চাইতে খারাপ আচরণের, খারাপ বৈশিষ্ট্যের, অসুন্দর যত মহিলা আছে ভাবিরা দেবরের জন্য সেই সব মহিলাই পছন্দ করে। এই জন্য রাসূল বলেছেন যখন তোমরা পাত্রী দেখতে যাবে তখন তোমরা কি করবে, তোমাদের বোন আর মাকে পাঠাবে, তোমার বোন আর মা তোমার জন্য ভালো পাত্রীটাই পছন্দ করে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? সুতরাং যারা যুবক আছেন তারা এখন থেকে সিদ্ধান্ত নেন, ভাবি যায় যাক না যায় না যাক, মা আর বোনকে পাত্রী পছন্দ করার জন্য পাঠাবো। আর যারা আমাদের সন্তান যারা অবিবাহিত আছে, আমরা যারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করার ক্ষেত্রে নিজের স্ত্রী এবং নিজের মেয়েকে পাঠাবো সন্তানের পাত্রী দেখার জন্য। তবে ভাবিও যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মা বোন যেন বাদ না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার আলোচনার সময় শেষ, এই জন্য সামনের দিকে আর বাড়াবো না। সামনে মাহফিল আছে, এই যে 23 ডিসেম্বর আছে হলো কোরিয়াটা আছে 23 ডিসেম্বর। আর আমাদের চেরেঙ্গা হাফিজিয়া মাদ্রাসা আগামী 14 জানুয়ারি আমাদের মাহফিল হবে ইনশাআল্লাহ। মা বোনরা যারা আছেন আপনাদের দাওয়াত। চেরেঙ্গায় অনেক কয়েক বছর হচ্ছে মাহফিল হয় না, এবার ইনশাআল্লাহ আমাদের কংক্রিট একটা কমিটি হয়েছে। ইনশাআল্লাহ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাদ্রাসা পরিচালনার জন্য নিয়ত করেছি। সকলে মিলে, আলেম গায়রে আলেম সবাই মিলে, ধনী গরিব একেবারে সকলে মিলে আমরা মাদ্রাসা পরিচালনা করতেছি ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা অনেক